আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সেভ ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আনন্দবর মন 2024 আমরা যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকাল সকালই, এবং আমরা সৌন্দর্যের লীলাভূমি এবং সমুদ্রকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে দেখার জন্য রওনা দিচ্ছি। যাওয়ার পথে অনেক সৌন্দর্যের উপভোগ করলাম। সবুজের ঘেরা প্রকৃতিকে দেখে মুগ্ধ হয়ে আপন মনে ছুটছি আমরা সমুদ্রকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। বাসের ভিতরে সবাই নিজ নিজ স্থানে বসে পড়েছে এবং আনন্দ ফুর্তি করতেছে নিজ নিজ মাধ্যমে। সকলেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সকলেই আনন্দিত যে তারা সমুদ্র দেখবে এবং সেখানে আনন্দ ফুর্তি করবে। এই মানবতার সংগঠন সেভ ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে 2024 আনন্দ ভ্রমণ সমুদ্রকন্যা কুয়াকাটা আমরা যাচ্ছি এবং সকলের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি যেন, এবং সকলেই একটি পরিবারের ন্যায় থাকতে পারি যেন। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। ফাইনালি আমরা চলে আসলাম এবং হোটেল আল হেরায় আমরা অবস্থান করলাম। শেষ পরিস্থিতি কি? আমি আছি রুমের শেষ পরিস্থিতি কি? শেষ পরিস্থিতি এখন বের হতেই প্যান্ডেল না ও ওয়ান ভাই খাই কি হয়? ওয়ান ভাইয়া সিরিয়া গরমে তো সিরিয়া খায়। সাগরের পানি তো ভিজেই খাবানে ভাই, সাগরের পানি তো ভিজেই খাবানে, লবণ লবণ লাগবে না। সোহান, তোমার বউ সারা যে আসছো, তোমার ফিলিংস কেমন হচ্ছে বলো? অসাধারণ। ও এই যে তো ভিডিও দেখবে না, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি হতাশ, আমি শেষ, হতাশ। আর তুমি কি গার্লফ্রেন্ড দিয়ে আসছো? গার্লফ্রেন্ড তো জীবন থাকলে তো জীবনে ধন্য হয়ে যায়। আর তোমাদের কি অনুভূতি ভাই? আমাদের এখন ওই যে মোবাইল নিয়ে ঝামেলা আছে। হ্যাঁ, মোবাইল নিয়ে ঝামেলা সাকি ওরে দিয়ে দিই নাইলে হালাই দিই। যাই হোক, আরো পাতি পাতি নেতারা আসছে। হ্যাঁ, তোমাদের ফিলিংস কি বলো? অনেক ভালো, আমার আমরা এই জায়গায় ঘুরে এসেছি, হ্যাঁ? ঠিক আছে, অনেক ভালো লাগছে। আমি একবার আর কি কিছু বলে গেছি আর কি। ঘুরে আসো তোমরা? এই দেখো বিয়া কলে যা হয়, বোর বেড়ে দিবে একটা না লাগে। ভাইয়া তুমি যে বউ নিয়ে তোমার ফিলিংস কেমন বলো? হ্যাঁ, বউ ছাড়াই ভালো লাগে। ওই হ্যালো গাইস, আমরা চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা। তো কে কে আছো? আসো আসো। আমি কোচ, আমি স্যার কি আমি কোচ, আমার তো সিনিয়র না, তোমার ললিতা কোথায়? আমার ললিতা নাই, আমি এলাই ললিতা। তোমাকে ছাড়া ঘোরার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু ঘুরে আসার লোক। আমার ফোন ধুইয়েছি, এই চলে আসছি কিন্তু আমরা। আমার ফোন কিন্তু ধুইয়েছি। সব ভিডিও দেবো। হ্যাঁ, চাই বলাও। এই বেলা রাখতে তোমার কেমন ফিলিংস হচ্ছে সেই ফোনটা রাখিয়া সেই লেভেলে এটা চুয়া কাটা কবে ভাই তোমার ছবি কত করে তোলো? 5 টাকা পিস পার পিস। যে কটা বলো ওই কটাই তুলি তো। যেটা আপনার ভালো লাগবে ওটা চয়েস করে নিতে পারেন। তাই
আপনারা যারা সমুদ্রকন্যা কুয়াকাটায় ঘুরতে আসবেন তাদেরকে সতর্ক বার্তা হলো যে এই ক্যামেরাম্যান যারা আছেন তাদের পাল্লায় পড়বেন না। আপনারা ঠিক আছে ছবি তুলবেন, কিন্তু তাদের কথা খুব কম শুনবেন। বলতে যে তারা কিন্তু আপনাকে একটা বা দুইটা ছবি তুললে দেখানোর পরে আপনাদের থেকে অনেক কিন্তু টাকা হাতিয়ে নেবে, অনেকগুলো ছবি তুলবে এবং বলবে যে এই ছবিগুলো আপনার নিতে হবে, আর আপনি যে ছবিটাই দেখবেন সেই ছবিটাই ভালো লাগবে, কারণ যে ওখানে প্লেসটা সুন্দর এবং ছবিগুলোও তাদের ক্যামেরায় সুন্দর আসে, যা দেখে আপনি মনোমুগ্ধ হয়ে আপনি ছবিগুলো সব নিতে চাবেন। আর একটা কথা হলো যে যারা আপনারা যে স্পিন বোর্ড দেখতেছেন, যে স্পিন বোর্ড ওদের পাল্লায় পড়বেন খুবই কম, কারণ যে এদের থেকে বাঙ্গি চুরে নেবেন, কারণ যে এরা কিন্তু মনে করেন গলা কাটার মতন কাজ করে। আর একটা কথা হলো যারা হুন্ডা রাইড আছে, ওখানে হুন্ডা রাইড দ্বারা দেয়, বলো যে ভাই এতটুকু চালাইবে না, এত কিলোমিটার চালাইবেন, কিন্তু আপনি কিন্তু কিলোমিটার বসবেন না কত কিলোমিটার চালাইছেন, কিন্তু আপনাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়া হবে। বা বলবে যে ভাই চলেন এই কয়টা ধরনের স্পট ঘুরেই আর দেখানোর কথা বলবে, কিন্তু ওগুলো প্রায় কাছাকাছি, কিন্তু আপনাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়া হবে। এর থেকে সাবধান থাকবেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। স্পিন বোর্ড, ক্যামেরা এবং হুন্ডা রাইড থেকে আপনারা সবগুলোই সাবধান থাকবেন। আসলেই তুই আমরা দুপুরের খাবার গ্রহণ করলাম, আমরা ভালো ছিল, কিন্তু আমার ভাগ্যে ভালো একটা গোশ করে নেয়। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফটো তুললাম এবং ফ্রিতে অমৃত পানির একটা অ্যাড করে দিলাম। বাংলাদেশের মনোরম পরিবেশ, সৌন্দর্যে ভরপুর, সোনালী সুজলা সুফলা সুন্দর আমরা ছবি তোলার জন্য এবং সমুদ্র সৈকতকে দেখার জন্য নদীমাতৃক বাংলাদেশ, এবং সমুদ্র সৈকতের সাগরকন্যা সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটছি আপন মনে। উত্তল ঢেউ বয়ে আসছে, খুব সুন্দর একটা স্থান, ভ্রমণের জন্য পারফেক্ট একটা স্থান। যাও ওখানে আপনারা আসেন তাহলে দেখতে পারবেন, এবং এই সাগর থেকে যে শব্দটা আসতেছে এবং বাতাস, মনোরম পরিবেশ, যা নিজেকে মুগ্ধ করে ফেলবে এবং মনকে শীতল করে ফেলবে। তাই আপনারা দেখতে আসুন, সৌন্দর্যের লীলাভূমি, আল্লাহ তাআলার সৌন্দর্যকে দেখুন, উপভোগ করুন। ফুল ভাঙে 2 টাকা, এক হলে সফরে, 2 হলে কবরে। সফরে গেলে ফুল ভাঙবে, তার শিক্ষা পাবা, কিন্তু যখন কবরে যাবা তখন ফুল ভাঙবে আর শিক্ষা পাবে না। তাই আসলে ভ্রমণ করি, জীবন করি। কুয়াকাটা আসবেন আর ফিশ ফ্রাই খাবেন না, সেটা কি হয়? তবে ফিশ ফ্রাই খেতে হলে আপনারা চলে যাবেন ফিশ ফ্রাই একটা স্থান আছে, ওখানে অনেকগুলো দোকান আছে, ওখানে গিয়ে আপনারা দরদাম করে, হ্যাঁ অবশ্যই দরদাম করে আপনারা পছন্দের মাছগুলো দেখে তারপর তাদেরকে বলবেন এবং মাপ দিয়ে ফ্রাই করে দিতে বলবেন এবং ওই অনুযায়ী টাকা দিবেন, কিন্তু দরদাম করতেই হবে, নইলে আপনাদেরকে ঠকিয়ে দেওয়া হবে। আমাদের ফ্রাই চলে আসলো ইতিমধ্যেই, আমরা অর্ডার দিয়েছিলাম কাঁকড়া, স্যামন, আর হলো রূপচাঁদা, আর হলো অক্টোপাস। আমি কাঁকড়া খাই না, আমি রূপচাঁদা খেয়েছি এবং স্যামন ওই মাছটা খেয়েছি এবং অক্টোপাসের 1 পিস খেয়েছিলাম, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে নাই। জালটা বেশি হয়েছে আর মশলার হালকা ওই রকম ফ্রাইড মতন হালকা চাল বেশি, ফ্রাইড অ্যাভারেজ। আর আমি ওইটা ট্রাই করে দেখি, এটা অক্টোপাস খাওয়া জায়েজ কি জায়েজ না জানি না, ফার্স্ট টাইম এটা ট্রাই করে দেখি। কেমন লাগতেছে, বলো কাঁকড়া কেমন? কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া ভালো লাগে, কাঁকড়াটা ভালো লাগে। এটা কি মেদি কাঁকড়া নিয়েছিল না মানে ওই কাঁকড়া, পুরুষ কাঁকড়া? না আমি ওগুলো খাই না।